এই যে হরিনাম সংকীর্তন যজ্ঞে, যজ্ঞটা কেন করা হয়? যেমন আজকে আমরা মহৎ ভক্ত যার বাড়িতে আমরা আজকে এসেছি, তিনি এত ব্যয়বহুল একটি যজ্ঞ করছেন কেন? এই যজ্ঞে কি কি লাভ করা যায়? এই যজ্ঞে প্রথম লাভ হচ্ছে, এখানে সাধুগুরু বৈষ্ণব যারা হরিভজন করে তারা এখানে উপনীত হয়েছে। এটা একটা পরম সৌভাগ্য। এটা সব ভাগ্যে মেলে না, অনেকও ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, এমনি এমনি না। পার্টি দেওয়া যায়, বিবাহ বার্ষিকী করা যায়, বিবাহে অনেক লোকজনকে আমন্ত্রণ করা হয়, তারা অনেক রকমের সাজ সেজে, যা নয় তাই সেজে আসে, এদেরকে আমন্ত্রণ করলে পাওয়া যায়। কিন্তু পৃথিবীতে সাধুগুরু বৈষ্ণবকে আমন্ত্রণ করে পাওয়া যায় না। এত ফেলনা নয় যে ডাকলেই চলে আসবে। আপনার ভেতরে একটা ভাগ্য, সুকৃতি, ভালো কাজের ফল যত বাড়তে থাকবে তাকে ভাগ্য বলে, দৈব শক্তি বলে। এই দৈব ইচ্ছার বলে সাধু সন্তরা কারো বাড়িতে আসে। ওটা প্রমাণ করে দেখবেন আপনারা, অনেককে ডাকলে পাওয়া যায়, সাধুদেরকে পাওয়া যায় না। কারণ কি? এনারা আপনার কাছে কোনো আশা করেন না, এই জন্য তাদের কোনো দরকার নেই, তাই আসে না। কখন আসে? যেচে আসে, যাচক হয়। কখন? যখন ভগবান হইতে প্রেরিত হয়। যখন ভগবান বলেন তোমরা যাও হরিনাম প্রচার করো, জীবের চৈতন্য দাও, তখন সাধুরা অযাচিত ভাবে আমাদের বাড়িতে এসে হরিনাম শোনায়। হরি বল, হরি বল। এই দেখেন, এই অনেক অনুষ্ঠানে আপনারা যোগদান করেছেন, কিন্তু বহুদিন পরে এই অনুষ্ঠানে যোগদান করলেন যেখানে হাত তুলে হরি বল বলা যায়। হরি বল। হ্যাঁ, বিয়ে বাড়িতে এটা হয়? বিয়ে বাড়িতে হাত তুলে হরি বল বলা হয় না? হয় না, এত সৌভাগ্য হয় না। এই জায়গাতেই কেবল হাত তুলে হরি বল, যে জীবনে বলে না সেও বলে। আবার একটা জিনিস আছে, এখানে প্রণাম করে বসতে হবে। যে যেখানে বসছেন প্রণাম করে বসতে হবে। শ্রদ্ধালু, শ্রদ্ধাবান লাভ হতে গেলে আমরা জ্ঞানী সকলেই, কাউকে বোকা বলা যাবে না, মূর্খ বলা যাবে না, কিন্তু এ জ্ঞান ওই জ্ঞানের সঙ্গে মিলানো যাবে না। দিব্য জ্ঞান, যে জ্ঞানের দ্বারা নিজেকে জানা যায় আর সকল দুঃখ দূরীভূত হয়ে যায়, তার নাম হচ্ছে দিব্য জ্ঞান। হৃদয়ে প্রকাশিত, প্রকাশ হয়। কখন হয়? যার ভেতরে শ্রদ্ধা জাগে, কাউকে অপমান করে না, সম্মান করে, শ্রদ্ধা করে। সাধু সন্তদের শ্রদ্ধা করে, তাদের আশীর্বাদে ও হৃদয়ে দিব্য জ্ঞানের সঞ্চার করে। সেই ব্যক্তি তখন বুঝতে পারে এ জীবন নশ্বরতার জীবন, আজ আছে কাল নাই। যিনি পাঠিয়েছেন তিনি টেনে নেবেন, তার নাম গাওয়া, তার সেবা করাই মনুষ্য জীবনে। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এই যজ্ঞ প্রতি বাড়িতে হতে হবে, তবে আপনি যোগ্য ব্যক্তি হয়ে উঠবে। না হলে জমলোকে আপনি বারবার যাতায়াত করবেন, বিচার হবে, পশুর জন্ম দেবে। আর যদি হরিভজন করেন, এটাই আপনার লাস্ট, শেষ জন্ম। পুনর্জন্ম না বিদ্যতে। যারা যারা কৃষ্ণ কথা শোনে, তত্ত্ব তো বুঝতে পারে, তাদের এই জন্মটাই শেষ জন্ম, আর জন্ম নিতে হবে না, অমরত্ব হয়ে থাকে। লোক আছে 14টা, 14টা, উপরে 7টা, আর আমাদের এটা নিয়ে নিচে 7টা। সপ্ত পাতাল, সপ্ত স্বর্গ, এই 14 ভুবন। এটাকে কি বলা হয়? এটাকে পৃথিবী বলা হয়, গ্রহলোক, একটা পৃথিবী গ্রহ। 14টা, এই 14টা গ্রহের মধ্যে আপনি কোথায় জন্ম পাবেন সেটা আপনার কর্ম অনুসারে। তবে এটাও জেনে রাখবেন, সবচাইতে শ্রেষ্ঠ জায়গায় হলো এই পৃথিবী, যেখানে মানুষ ধর্মে মহান হতে পারে, কর্মে মহান হতে পারে। পুণ্যভূমি ভারতবর্ষে জন্ম হইল যার, আপনি সার্থক করি করো পরোপকার।
এই জন্য লক্ষ্য রাখবেন আপনারা, চোখ কান তো খোলা, এখন তো নিউজ মিডিয়া, যার মাধ্যম দিয়ে মানুষ পৃথিবীর খবর পায়। আপনারা জেনে রাখবেন সবচাইতে শান্তিপ্রদ দেশ হচ্ছে ভারতবর্ষ। শ্রীমদ্ ভাগবত পড়ুন, ভারতের নাম হলো ভারতবর্ষ কেন? ভরত মুনির নামে। একজন মানব এমন সাধনা করলে তার নামে ভারতবর্ষ নাম হলো। সেই পুণ্যভূমি যেখানে বারবার ভগবান এসেছেন, বিভিন্ন মহাপুরুষ এসেছেন, পদধূলি দিয়েছেন এই জায়গায়। এই জন্য এই দেশে সকল বিদেশি যদি শান্তি পেতে হয় তাকে এখানে আসতে হবে, প্রণাম করতে হবে, ভজন করতে হবে। শান্তি, অনাবিল শান্তি পাওয়া যায় এই সেই মা। তাই ভক্তমণ্ডলী মায়েরা, এসব আপনারা অবগত আছেন, আরো হতে থাকুন, জানতে থাকুন আর করতে থাকুন, আর নিজের জীবনকে সাফল্য করতে থাকুন। আর রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর, জীবনে মরণে গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণম, প্রাণ মোর যুগ। একদম সত্য কথা, মানো না মানো। শ্যামসুন্দর প্রভু হরিনাম টাম ছেড়ে একটু ভালো মন্দ খান। নিরাম খেতে খেতে আপনার তো মানে কি বলবো, আন্তরিক রোগ হয়ে যাবে। অনেক ভালো ভালো লোক আছে যা আমাকে উপদেশ দেয় যে শ্যামসুন্দর প্রভু কীর্তন অনেক গাইলে এই নিরাম খেতে খেতে আন্তরিক রোগে মরে যাবে, ভালো মন্দ খান, দুটো দিন বাঁচবে। আমি তখন বলি, হ্যাঁ রে, আমার মতো লোক খুব কম আছে রে নিরাম খায়, তোদের মতো লোকই তো বেশি। হাসপাতাল একটু ঘুরে আয় তো, কারা শুয়ে আছে। যারা প্রসাদ পায় তারা কজন শুয়ে আছে, আর যারা ভালো মন্দ খেয়ে বাঁচবে বলে মনে করে তারা কজন শুয়ে আছে। এখন বড় বড় ডাক্তার তারা বলছেন যদি আয়ুকাল দুদিন বাড়াতে চান তাহলে আপনি শাক সবজি খান, আর ওইগুলো খাবেন না। কেমন আর পাকস্থলী টানতে পাচ্ছেন, কেমন ও আর মারাই হবে না। এবার ওই মেশিনে আপনি একটু আখের রস খান, প্রেম রস খান, জীবন। রাধা কৃষ্ণ প্রাণ যুগ কিশোর, ও রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। সে হরিনাম শোনে না, আমাদেরকে দেখলে গালাগালি করে। এই এদের মতো কীর্তনিয়া বাবাজিরাই দেশটাকে ছাড়খাড় করে দিল। আমি কিছু বলি না, তোমার ভাবনা ঠিকই আছে, মিলে যাবে একদিন। হ্যাঁ, এখন কিছুদিন বাদে এমন দারু পিল, দারু বোধহয় বুঝেন না আপনারা, এখানে কেউ খায় না, এখানেও খায়। বাবা রে, সব জায়গায় কম বেশি বোধহয় এখানে কম লোক খায়, তো সেটা ভালো কথা, আমি ভালো জায়গায় আসছি। বলো রাধা মাধব কি, দারু খেয়ে খেয়ে মরে গেল, লোকটা মরে গেল। এবার ডাক পড়লো শ্যাম সুন্দরের, খোল কদ্দাল নিয়ে তাকে শ্মশানে নিয়ে যেতে হয়। আরে শ্যামসুন্দর প্রভু বাড়িতে আছেন? হ্যাঁ আছি। তা বলে প্রভু ওই কালীপদ মারা গেছে। হ্যাঁ, ছেলেটা নেশা খেয়ে খেয়ে না অকালে মরে গেল। এই মোটে 35 বছর বয়স, ছেলেটা মরে গেল। মরে গেছে?
তা কি করতে হবে? ও তোমাকে একটু খোল কর্তাল নিয়ে শ্মশানে যেতে হবে। না আমি যাবো না। এখানে যাবে না কেন? বলে আমি রাস্তায় বেরোলেই ও তো গালাগালি করতো, ভগবানের নাম শোনেও না, গাইতেও দেয় না, ও গায়, তো ওর তো লাগবে না খোল কর্তাল, ওকে এমনি বরং একটা ঝম্প পাটি ডেকে নেন, কারণ ও কালী পুজোয় খুব নাচতো, ও হরি নামটা পছন্দ করে না, ঝম্প পাটি এলে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে নাচে, তো ওকে বরং একটা ঝম্প পাটি এনে শ্মশানে নিয়ে যান। তা তারা চলে গেল, বলে শ্যামসুন্দর প্রভু ঝম্প পাটি ডাকতে বলছে। তো তখন যারা মোড়া পুড়াবে তারা বলে ঝম্প পাটি যদি আনিস তোরা যা, আমরা যাব না। খোল করতাল থাকে বলে আগে যারা মরে ভূত পেদ হয়ে আছে তারা তো গাছে বসে আছে, আমরা যাব, আমাদেরই ঘাড় মটকাবে, ও হবে না। খোল করতাল না থাকলে আমরা যাব না। এবার ভাবুন, ঠাকুর মশাই ব্রাহ্মণ বলে দিলেন খোল করতাল ছাড়া দেহ সৎকার হবে না। আবার ডাকতে এলো, আবার গেলাম। আমি তখন জোর গলায় বললাম, তাহলে কেউ যেন আর গালাগালি না করে, হরিনাম শুনবে না, পছন্দ করে না, তার মৃত্যুতেও হরিনাম লাগে। জাগে বারটা আমি এসেছি, শ্রাদ্ধে কিন্তু আমি আসবো না। তো বাস, ব্রাহ্মণ যখন ফদ্দ লিখলো, প্রদ্দের ডগায় একবারে শুরুতেই নাম সংকীর্তনের দল লাগিবে। এইবার গৃহস্বামীকে আবার আসতে হলো, প্রভু যেতে হবে না, তার তো সাধ্য লাগবে না, মা কালীর পূজা করে দাও, হয়ে যাবে, আর কিচ্ছু লাগবে না। না না, ঠাকুর মশাই বলছে কীর্তনের দল না থাকলে সে সাধ্য করতে আসবে না, কারণ কীর্তন দিয়েই এই নাগ নাগিনী যক্ষ রক্ষকে দূরে সরিয়ে রাখা হয়। হরিনাম না হলে কোনো যজ্ঞ সম্পূর্ণ নয়, হরিনাম না হলে মানুষ মুক্তি পায় না, ভক্তি পায়। সারা বৈশাখ মাসটা কালী পুজো হচ্ছে। কালী পুজো পৃথিবীতে যত হয়, হরিনাম তত হয় না, হরি পূজা তত হয় না, ঠিক কিনা? এটা লক্ষ্য রাখবেন। আপনাদের জেলাতেও আবার বেশি হয় কালী পুজো। কালী পুজো করবে, এবার সংকল্প করছে, বলো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু। নম বিষ্ণু। যে সংকল্প করবে সে বলছে ঠাকুর মশাই আমাদের কালী পূজা হচ্ছে, নারায়ণ পূজা নয়। সে ব্রাহ্মণ বলে বিষ্ণু যদি বলবি তো কালী পূজা হবে, না হলে কালী পূজা হবে। বল মাধব মাধব বাচি মঙ্গলম গরুড়ধ্বজ মঙ্গলম, হরি বল হরি বল। বলে কালী নাম কখন হবে? এবার ভাব, কেউ ভেবেছে ঘর ডুবানো হবে না, পূজা হবে না বিষ্ণু নাম ছাড়া, হরিনুট করবি, কালী পূজার হরিনুট, নিতাই গৌর হরি আমলি তো কথা রে, কালী বলে হরিনুট দে, নিতাই কেন বলি? হবে, আগেও বলতে হবে, মাঝখানেও বলতে হবে, শেষেও বলতে হবে। যত দেব দেবী পুজো করো, হরি ছাড়া হরি বল। রাধা কৃষ্ণ প্রণমাত যুগল কিশোর, হইল রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। আই জীবনে মরণে গতি নাহি, ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রণম যুগল কিশোর, বলো রাধা কৃষ্ণ প্রাণব যুগল কিশোর। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, কালিন্দির কুলে কেলি কদম বেরিব। একটু উঠা না, এটা একটু উঠা না, কি বসে বসে কাজ করছো? আরো উঠা, হ্যাঁ একটু শোনা যাক খানে। কালিন্দির কুলে কেলি কদম বেরোব, ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব।
রতন সিংহাসনে বসাবো দুইজন। ওই না রতন সিংহাসনে বসাবো দুইজন। আচ্ছা আচ্ছা আচ্ছা, কে বলুন তো? কালিন্দির কুলে কেলি কদম বেরোব। ওই না কালিন্দির কুলে কেলি কদম বেরিব। একবার পৃথিবীটা ঘুরে আসে। ভগবান শ্রীকৃষ্ণ গোলক বৃন্দাবন ত্যাগ করে বৃন্দাবনে এসেছেন মর্তধামে ভারতবর্ষে। পৃথিবীর মধ্যে জম্বুদ্বীপ শ্রেষ্ঠ, জম্বুদ্বীপের মধ্যে ভারতবর্ষ শ্রেষ্ঠ, ভারতবর্ষের মধ্যে বৃন্দাবন শ্রেষ্ঠ। ভগবানের চিন্ময় লীলাভূমি সেই ধাম, সেইখানে ভগবান লীলা করছে। একবার দর্শন করে আসি, প্রণাম দিয়ে আসি ভগবানের চরণে। তা কি করলেন তিনি? ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। ওই ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাই করিব সেবা চরণার বিন্দ। ললিতা বিশাখায়াদি যত সখী বৃন্দ আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। ওই আজ্ঞাতে করিব সেবা চরণার বিন্দ। রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণময় যুগল কিশোর। এখানে আসা পর্যন্ত আমার খুবই ভালো লেগেছে। একটা জিনিস খুব খারাপ লেগেছে, বলবো না, ছেড়ে দেবো। হ্যাঁ, আমি তো আর থাকবো না, ছেড়ে দিয়ে চলে যাই। হ্যাঁ, এরকমই চালাক হওয়া ভালো। থাকবো না যখন বলে দিয়ে পালিয়ে। না না, হ্যাঁ বলে দেবো বলে দেবো বলে দেবো। হ্যাঁ, মুখ ফসকে বেরিয়ে গেছে যখন বাকিটা রাখি কেন, ঝেড়ে দিই। ভালো লেগেছে, আকাশ বাতাস পরিবেশ মানুষ সবাই ভালো লেগেছে। কিন্তু এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো না। সেটা হলো, আমাকে সবাই দেখলে প্রণাম করে, শ্রদ্ধা করে, সম্মান করে, হরিনাম করে, লোকে মুক্ত হয়ে শোনে। কিন্তু এই বৃন্দাবনে এসে দেখলাম দুটো পাখি প্রণাম তো করলই না, হ্যাঁ গান তো গাইলই না, বরং আমাকে দেখে চোখ বন্ধ করে দিল। এই ব্যবহারটা জায়গা বিশেষে, অন্য জায়গায় হয় আলাদা, এই জায়গায় আমি ঠিক এটা মেনে নিতে পারছি না। মাস্টার মশাইয়ের ছেলে মাস্টার না হোক, অন্তত শিক্ষা থাকবে। কিন্তু সে যদি মাতাল হয় তাহলে একটা বিপরীত হয়ে যায় না? ঠিক বৃন্দাবনে যেখানে কোটি কোটি মানুষ ভজন করতে আসে, শ্রীকৃষ্ণের লীলাভূমি, হ্যাঁ, সেই জায়গায় এরকম কেউ সাধুকে অবজ্ঞা করে, সেটা তো ভালো না। হ্যাঁ, সাবধান। হ্যাঁ, ফের কহি করো অবধান, আবার জানাচ্ছি সাবধান। দেখে চলো, সাপের লেজে পা দিয়েছ তো মরেছ। সাপের লেখা বাঘের দেখা, এটা মনে রাখতে হবে। এই সাপ যেমন খল জাতি, আঘাত পেলেই আঘাত করবে, ঠিক তেমনি এই পৃথিবীতে সাধু সন্ত এক গুরুত্বপূর্ণ বিষয়, যাদের দ্বারা সূর্য উঠে। সাধু আছে তাই নিয়মে সূর্য উঠছে, একই নিয়ম। এখনো ঋতুরাজ বসন্ত
এখনো শারদ ঋতু, বর্ষা ঋতু, শীত ঋতু, গ্রীষ্ম ঋতু এখনো বিরাজমান। এগুলো ধর্মের জন্য। ধর্ম সবাই মানে না, ধার্মিকরা ধর্মকে ধরে রেখেছে। একটা দেশের মধ্যে একজন যদি সাধু থাকে, তাকে তার জন্য পৃথিবী ভূমিকম্প হয়নি। ভগবান কৃষ্ণ বলে দিয়েছেন অনন্তদেব পৃথিবীকে তখনই নাড়াবে, ভূমিকম্প করবে, যতক্ষণ সাধু থাকবে নাড়াবে না। কারণ সাধু আমার প্রাণ, আমি সাধুর প্রাণ। ধর্ম আছে তাই পৃথিবী আছে। এ জলের উপরে ভেসে আছে, একে মাথায় করে রেখেছে কে? অনন্ত নাগ, বাসুকি নাগ। এই পৃথিবীটাকে একটা সর্ষে দানার মতো ধরে রেখেছে এ ধর্মের উপরে। হ্যাঁ, অনন্তদেব হরিনাম কীর্তন করছেন, ভগবানের ধ্যান করছেন, বন্দনা করছেন, স্তুতি করছেন, আর তার মাথার উপরে আমরা আছি। ভাবুন, আমরা যদি অত্যাচার করি, ব্যভিচার করি, অন্যায় করি, তাহলে তার পাপের ভারটা কে নেবে? পাপ ভূমি সে ভারী। কথাগুলো ধ্যান দেবেন, পাপ ভূমি সে ভারী। পাপ এত ভারী যে পৃথিবীর চাইতে সে ভারী। এই যখন পাপের অংশটা বেড়ে যায়, তখন পৃথিবীতে ভূমিকম্প হয়। কেন না? পৃথিবী আর ধরে রাখতে পারছে। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা নানা রকম ঝঞ্ঝাবাত পৃথিবীতে আসে। কেন? ভগবান বলে, অনন্তদেব বলছে, তাহলে আমি পাপ সহ্য করব কি করে, মাথায় ধরে রাখবো কি করে? তো ভগবান বললেন, দেখো এখনো খোল বাজে, এখনো ঘন্টা বাজে, পঞ্চ আরতি দিয়ে বিশ্ব পিতা ভগবানের আরতি করে গো। মানুষ এখনো সত্য কথা বলে, হ্যাঁ, ধর্ম আচরণ করে। মায়েরা আছে এখনো গলায় আঁচল দিয়ে তুলসী তলায় যায়, গৃহের মঙ্গল কামনা করে। ফেলে দিও না, পৃথিবী ছেড়ে দিও না, ডুবিয়ে দিও না, ধরে রাখো। বল তাহলে কি করবো? এত পাপ, মাঝে মাঝে একটু নাড়িয়ে রাখবে, ছেড়ে দিও না, একটু ঝাঁকিয়ে রাখবে। এই জন্য মাঝে মাঝে আয়লা, লায়লা, হুদহুদ, ফণি এদেরকে দিয়ে একটু নাড়িয়ে দেয়। যারা জীবনে হরি বল হরি বল, রাম রাম রাম, ওরে পুটির মা শাঁখ বাজানা রে, ওই যখন ঝাঁকাবে না, তখন হরি হরি করতে পথ পাবে না। কালী মন্দিরে যাবে, দক্ষিণেশ্বরে যাবে, একটু পুজো দিয়ে আসবে। হ্যাঁ, ভয়। এই যে করোনা হয়ে গেল, এই করোনাতে লাখো মানুষ হরিনাম শুনছে। কেন? বলে যদি করোনা না হতো শ্যামসুন্দর প্রভু আপনার হরিনাম জানতে পারতাম না। ওই ঘরে বসে কি করব? মোবাইল, আমি মোবাইলে সিনেমা দেখুন, হরিনাম কেন? বলে ভয়ে, মরে যাওয়ার ভয়ে হরিনাম শুনছি, যদি কেটে যায়। তাহলে বোঝো, এরকম ঝাঁকুনি না দিলে কি তুমি হরি বল বলতে? হরি বল। এই ধাক্কা দিয়ে দিয়ে মানুষ ভুলে যায়। দেখুন, এই হাত ধুয়ে খাবেন, ঘন ঘন হাত ধোবেন, ঘরে ঢুকলে পা ধোবেন। মানুষ তো নাচ্ছাড় হয়ে গেছে, চন্ডাল হয়ে গেছে, পাও ধোয়ে না, হাতও ধোয়ে না, কাপড়ও ধোয়ে না, জুতো পরে ঘরে ঢুকে যায়, জুতো পরে বিছানায় খায়। নিয়া ওই মানুষ যখন বলছে হাত ধুন বারবার, করোনার কটা দিন কত সাবান বিক্রি হয়ে গেল। তারপরে যেই চলে গেছে দেখুন আবার ভূত, আবার সেই নোংরামি চালু হয়ে গেছে। এই জন্য ভগবান বলছেন মাঝে মাঝে নাড়িয়ে রাখো। হ্যাঁ, থাকবে কিছু না কিছু থাকবে, পাপ কমে যাবে। কেমন? পাপের ভার কমে যাবে। বলো রাধা রমন কি। খারাপ লাগছে, বড্ড খারাপ লাগছে এইটা, যে পাখি দুটো আমাকে দেখে চোখ বন্ধ করে দিয়েছে। বৃন্দাবনের মধ্যে কপত আর কপতি একটা ডালে, তমাল ডালে দুজনে বসে আছে চোখ বন্ধ করে। অভিশাপ দেব। দেবর্ষী নারদ বললেন, আমি বৃন্দাবন পরিদর্শনে এসেছি,
আমি তোমাদের অভিশাপ দেব, সাধুকে অবমাননা করলে পৃথিবী ক্ষয় হয়। পাখি দুটো কেঁদে কেঁদে বলল, অভিশাপ দেন। কি হলো? অভিশাপ দেন। আমরা মরতে চাই আর বাঁচতে চাই না। কি বলছো তোমরা? মরবে কেন? আমাকে দেখে চোখ বন্ধ করলে কেন? না, আপনাকে দেখে না, আপনি ভুল দেখেছেন। আমরা আজকে 100 বছর, 100 বর্ষ চোখ বন্ধ করে আছি, খুলি না, চোখ খুলে কিছু দেখি না। এরে সর্বনাশ, আমি তো তাহলে ভুল বুঝলাম। তাতে কেন 100 বছর চোখ বন্ধ করে রেখেছো কেন? কি দেখবো? কৃষ্ণ চলে গেছে মথুরা ছেড়ে, বৃন্দাবন ছেড়ে দ্বারকায় চলে গেছে। কৃষ্ণ বিনি বৃন্দাবন শূন্য, খাওয়া নাওয়া শোয়া সব বন্ধ হয়ে গেছে। আর আপনি তো জানেন যে নয়ন দিয়ে রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, সেই যুগল বিগ্রহকে দর্শন করা হয় না। সে নয়ন রাখা না রাখা, থাকা না থাকা তুচ্ছ। অভিশাপ দেন ঋষি, মরে গেলেই শান্তি, মরে গেলেই শান্তি চাই না। এ নয়ন রাখতে চাই না, মরতে চাই না। ভাবুন, ভাবুন, হরিনাম শুনুন। মানবেন কিনা ওটা আপনাদের ব্যাপার, নেবেন কিনা ওটাও আপনাদের ব্যাপার। কিন্তু শুনুন, একটা পাখি যদি বলে আমার বাঁচার চেয়ে মরা ভালো, মানুষ কি বলবে? মানুষ কি বলবে? মানুষ কৃষ্ণ নাম না করলে মরে যায়, বুঝতে পারে না। এই যে গানটা গাইছে না, রাধা কৃষ্ণ প্রাণম, একদম পাক্কা ধ্রুব সত্য। রাধা কৃষ্ণ প্রাণ প্রত্যেকের, মানা না মানা দুইজনে। তিনি আছেন তাই আমি আছি, তিনি যদি না থাকে আমার দেহ তো শ্মশানে যাবে। তারই নাম আত্মা, তারই নাম প্রাণ, তারই নাম গোবিন্দ। কি অকৃতজ্ঞ আমরা! হ্যাঁ, যিনি আছেন বলে আমি আছি। আজ পর্যন্ত তাকে চিনলাম, অনেককে জানলাম, অনেক কিছুই জানলাম। জীবনে যা পরিশ্রম করলাম সব দিলাম অন্যকে, যারা আমার জীবনে কোনো কাজে আসবে না তাদেরকে দিলাম। যার দ্বারা আমি বেঁচে আছি তাকে কি দিলাম? এক ফোঁটা চোখের জলও দিতে পারিনি কৃষ্ণ বলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে, ওই গাছি আমার লতির মালা দেব দোহার গলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে। গাছি আমার লতির মালা আমি দেব দোহার গলে। অধরে তুলিয়া দেব কর্পূর তাম্বু, ওই নয় ধরে তুলিয়া দেব কর্পূর ফুলে। গাঁথি জামালতির মালা দেব দোহার গলে।
ফুলে গাঁথিয়া মালতীর মালা দিব দুহার গলে। জানেন দেবর্ষী নারদ, আপনাকেই বলি, ইচ্ছে করে মালা গেঁথে গোবিন্দের গলায় দিই পারিনি। আমরা তো পাখি না, পক্ষী কুলে জন্ম নিয়েছি, মানুষের মতো হাত নাই, তাই ফুল তুলে মালা গাঁথতে পারি না, গোবিন্দ সেবা করতে পারি না। কি দুর্ভাগ্য আমাদের। তবু অন্তত নয়ন দিয়ে তো দেখি, আর আমাদের ভাষা দিয়ে গান গাই। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই হরি বল, হরি হরি বল। কৃষ্ণ রাধবর যুগল কিশোর। হ্যাঁ, আমরা সেই মানুষ, গালাগালি করতে পারি, ঝগড়া করতে পারি, মিথ্যে কথা বলতে পারি, কিন্তু সত্য কথা হরিনাম বলতে পারি না। পাখি দুটো কেঁদে কেঁদে বলছে আমাদের বাঁচার চেয়ে মরা ভালো। নারদ বলে, হায় রে, মানুষ হরিনাম করে না, অকৃতজ্ঞ। পাখি দুটো মরতে চায় কৃষ্ণকে না দেখে। বাবা, আমি তো ভুল করে ফেলেছি। হ্যাঁ, এদের মতো ভাব যদি আমি পেতাম, তাহলে রাধা গোবিন্দের সেবা আরো দৃঢ়ভাবে করতে ওই পারতাম। রাধা কৃষ্ণ রাধবর আজ গল কিশোর জীবনে মদনে গতি নাহি মোর। ওই জীবনে মরণে আর গতি নাহি মোর। ওই রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ওই রাধা কৃষ্ণ রাধবর যুগল কিশোর। নারদ বললেন, কপত কপতি, আমাকে ভুল বুঝো না, আমি বুঝতে পারি না তোমাদের, তাই বলেছিলাম। ধন্য, এই জীবন তোমাদের ধন্য। মানুষ জন্ম হয়ে কি হবে? পাখি হয়ে যদি রাধা গোবিন্দের ভজন করো, এই তো জীবন ধন্য। আমার প্রণাম রইল। এই জন্য বৃন্দাবনে একটা পাখি, কীট পতঙ্গ পরম বৈষ্ণব, অবজ্ঞা করতে নেই, প্রণাম করতে হয়। কারণ ওখানে কে কি রূপে, ওরা সব আগের জন্মে ঋষি মুনি দেবতা ছিল, যারা বৃক্ষ হয়ে জন্ম নিয়েছে। তারা চেয়েছে মানুষ হবার যোগ্যতা নাই, কিন্তু আমরা বৃক্ষ হয়ে ফুল ফুটবো, আর সেই ফুল রাস্তায় পড়বে, আর রাস্তায় পড়লে রাধা কৃষ্ণ তার উপর দিয়ে যাবে আমাদের রাজ্য। রাধা কৃষ্ণ রাধবর যুগল কিশোর। ওই জীবনে মরণে না, হায় রে জীবনে মরণে না গতি নাকি আর। রাধা কৃষ্ণ প্রাণ